সৃষ্টির সেরা হিসাবে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, মানুষ সৃষ্টির সেরা। পছন্দ কার? আল্লাহ পছন্দ করছেন, ঠিক না? দুনিয়ার মানুষ পছন্দনীয় হওয়ার জন্য, সবার কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য কত কিছুই না করে, ঠিক না? টাকা লুটায়, অনেক কিছু করে, হাজারো জিনিস করে। কার কাছে পছন্দনীয় হওয়ার জন্য? মানুষের কাছে, ঠিক না? মানুষের কাছে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে, দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য মানুষ কত কিনা করে। কিন্তু একটা কথা চিন্তা করার বিষয়, আপনি আর আমি পছন্দ কার কাছে? নাইলে মানুষ হইলেন তো হইলেন কি করে? আল্লাহ তো পছন্দ করেই মানুষ বানাইলেন, ঠিক না? হ্যাঁ, এই পছন্দটা কার? মাপতে পারবেন কতটুকু? কোনদিন ভাবছেন বৈশা যে আমাকে মানুষ হিসাবে পছন্দ কে করলো? যুবকরা তো বন্ধুদের কাছে মিষ্টিও খাওয়ায় যে আমাকে পছন্দ করে মেসেজ কিন্তু দিছে। মিষ্টি খাওয়ায় না? বন্ধুরা জোর করে ধরে, তোকে পছন্দ করে মেসেজটা দিছে, মিষ্টি খাওয়াবি না তো খাওয়াবি না কেন? এতদিনে তুই সাকসেস, ঠিক না? মনে হয় আপনারা বোঝেন না, যুবকরা যারা তারা বুঝে গেছে কিন্তু, যে এতদিনে তুই সাকসেস, তোকে মেসেজ দিছে। তো দুনিয়ার কাছে পছন্দনীয় হইয়া যদি মিষ্টি খাইতে পারে, তাহলে আপনি আর আমি মানুষ হিসাবে পছন্দনীয় কার কাছে? আপনি কয়দিন এই খুশিতে মিষ্টি খাইছেন বা মিষ্টি দিছেন? কোনদিন তো বসে ভাবিও নাই যে আমি পছন্দনীয় কার কাছে? আল্লাহর কাছে আমি পছন্দনীয় বিদায় আমি মানুষ হওয়ার সুযোগ পেয়েছি। নাহলে যা খুশি তা বানাইতে পারবেন। শুধু পছন্দ করে মানুষ বানান নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটাও কিন্তু মাথায় দিয়া দিছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় দিছেন। শুধু এইখানে শেষ না, আরো পছন্দ দেখাইতেছি। শুধু পছন্দ করে মানুষ বানান নাই, পছন্দ করে মুসলমানও বানাইছে। দ্বিতীয় খুশি, আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারছি। কার পছন্দ? কি চিন্তা করা দরকার ছিল না? ছিল না? কি না, সবাই বুঝতেছে না আমার কথা। উচিত ছিল চিন্তা করা যে আমি কার পছন্দে মুসলমান? আল্লাহর পছন্দ। আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। যদি চিনতাম তাহলে এই খুশিতে জান দিয়া দেওয়া উচিত ছিল যে আমি মুসলমানের ঘরে আল্লাহর পছন্দে। আল্লাহ পছন্দ করছেন। তৃতীয় পছন্দ দেখাইতেছি, আল্লাহর পছন্দে আমি উম্মতে মুহাম্মাদি। কার পছন্দে? উম্মতে মুহাম্মাদি আমি। হুজুর বসা আছে, তারপরও বলতেছি, নবীরা তো উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য চোখের পানি পর্যন্ত জড়াইছেন। মুসা আলাইহিস সালাম কিতাব সরায়া দিয়েছেন, তারাদাত তাওরাত। আল্লাহ যেটা নিজের কুদরতি হাত দিয়া লেখা দিয়েছেন ওটাকেও সরায়া দিয়েছেন, আর বলছে আমাকে উম্মতে মুহাম্মাদি বানায়া দেন। যেই পৃষ্ঠা উঠাই ওই পৃষ্ঠাই উম্মতে মুহাম্মাদি লেখা। কিছু না কিছু এদের সম্বন্ধে লেখা আছে। এত বরকতময় উম্মত, এত দামি উম্মত, তা আমাকে উম্মতি বানায়া দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। পছন্দ করে ওই উম্মত বানাইলেন।
তাহলে পছন্দটা কার? আবার পছন্দ করা শুধু উম্মত বানান নাই, সমগ্র সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ। শুধু এটা আমাদেরকে শোনান নাই, এটা তো সৃষ্টির আগে আল্লাহ লেখা রেখা দিয়েছেন। সমগ্র সৃষ্টির আগে এটা ঘোষণা ছিল কুনতুম খায়রা উম্মাহ। কোরআন আমাকে বুঝায়, নাইলে আল্লাহ কসম খাইলেন কি কইরা? কোন সৃষ্টি এখনো হয় নাই, আল্লাহ শুধু একা। সূরা ইয়াসিনের আল্লাহ তেলাওয়াত করছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইতেছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বুঝা গেল ওই সময়ও কোরআন ছিল, ওই কোরআনই লেখা ছিল কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি, তোমরা সৃষ্টির ভিতরে সেরা, তোমাদের মাথায় দ্বিতীয় মুকুট। এটাও কার পছন্দ? আসল কথার দিকে আস্তে আস্তে যাইতেছি, একটু ধ্যান দিয়া শুনতে হবে। যে আল্লাহ পছন্দ কইরা আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, পছন্দ করা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন, পছন্দ করা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুইটা মুকুট পড়াইলেন। কুনতুম খায়রা উম্মাহ, এক মুকুট। মুকুট বোঝেন তো? তাজ। আর প্রথমটা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুইটা মুকুট পড়াইলেন, কুদরতি হাত দিয়া বাছাই করলেন। হুয়াজ তাবাকুম, উম্মত হিসাবে আমরা নির্বাচিত, কিন্তু কুদরতি হাতের বাছাই করা। আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, আমরা সব বাছাইকৃত। সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 সমগ্র উম্মতের আগে আমাদেরকে পৃথক করছেন। এমন না হইতে ছিল আমাদেরকে বাছাই করতেছিলেন না, সবার ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা গেছে ওটাকে সমস্ত নবীদের ভিতরে বাট করছেন। এমনও নবী আছে যিনি একজনও উম্মত পান নাই। হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমন নবীও আসবে কিয়ামতের দিন যার সাথে একজন উম্মত নাই, উনি বাগে একজনও পান নাই। আমাদেরকে বাছাই করার পরে বাকি ভাগ করে দিয়া দিয়েছেন। আসল কথার প্রশ্নের জায়গায় চলে আসে, যে আল্লাহ আমাদেরকে বাছাই পছন্দ করলেন তিনবার, মানুষ হিসাবে একবার, মুসলমান হিসাবে একবার, উম্মত হিসাবে একবার পছন্দ করলেন। আরেকটা বলি যদি বুঝে আসে, পছন্দ করে মানুষ অনেক সময় পছন্দ করে, বাপও পছন্দ করে কিন্তু ছেলের জন্য করে, পুত্রবধূ পছন্দ করছে ছেলের জন্য, নিজের জন্য না। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য। আমি কোরআনের আয়াত দিতেছি, আল্লাহ আমাদেরকে এই উম্মতকে পছন্দ করছেন নিজের জন্য। কার জন্য? শুহাদা আলান নাস, কোরআনের এই আয়াত বলে শুহাদা আলান নাস। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবেন। নিজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এইবার চিন্তা করেন, চারটা বললাম, আরো সামনে বলবো, যে আল্লাহ এই চারটা জিনিস আমাদের জন্য পছন্দ করলেন। মানুষ হিসাবে পছন্দ করলেন, মুসলমান হিসাবে পছন্দ করলেন, উম্মত হিসাবে পছন্দ করলেন।
নিজের জন্য পছন্দ করলেন,